আচ্ছা এই শেষ করেন মানুষকে আরো ভিতরে আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আপনার অবস্থা কি এবং আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যাপারে আপনার বলার কিছু ছিল? আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মনোনয়নপত্র সার্বিকভাবে বিবেচনায় বৈধ ঘোষিত হয়েছে। অন্যান্য যারা প্রার্থী আছে তাদের একে যাচাই বাছাই চলছে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কি অবস্থা? আপনার সেখানে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন। সেখানে আমাদের ইসলামী দলের থেকে আমাদের মোমবাতি ওয়ার্কে আছেন জনাব সুলাইমান ফারুকী এবং জাতীয় পার্টির লাঙ্গলের একজন প্রতিনিধি আছেন এবং স্বতন্ত্র অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চন্দনাই এলডিপির একটা ঘাঁটি এলাকা। এবারের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে কি কি ফ্যাক্টর গুলো জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? যেহেতু এখানে বিএনপি দাঁড়িয়েছে, আগে এলডিপির একটা বিশাল জায়গা, কি কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে জয় পরাজয় নির্ধারণে? বিএনপি প্রার্থীর বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে, আমার পিতা ডক্টর অলি আহমেদ, উনি নিজেও একজন বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সময়ে ধানের শীষের প্রতীকে যারা নির্বাচন করতেন এবং আজকের যুগে এসে ধানের শীষ প্রতীকে যারা নির্বাচন করছেন, এখানে আমি একটু বিস্তর ফারাক দেখছি। এই জিনিসটা একটু আমার কাছে দুঃখজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত যে আমার আব্বার কাছে এটা খারাপ লাগে যে একটা প্রার্থীর যোগ্যতা আজকের দিনে পিওরলি অর্থবিত্ত হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে কিছুটা চিনি, উনি বিত্তশালী মানুষ, উনি অমায়িক মানুষ এমনিতে আচার আচরণে। একটা সোশ্যাল মিডিয়াতে অবশ্য অন্য ধরনের আচরণ দেখা গেছে। ওনার হলফনামার সাথে বিত্ত বৈভবের মিল আমি দেখছি না। আমাদের জাতীয় ক্রিকেটার নাসির সাহেব, ওনার স্ত্রী, ওনার দুবাইয়ের হোটেলে ভিজিট করেছেন, ওখানে দাঁড়িয়ে তাকে মালিক হিসেবে পরিচয় করে দিচ্ছেন রয়্যাল কনকর্ড হোটেল। সে ব্যাপারে হলফনামায় কোনো উল্লেখ নাই। আর আমরা যেটা কমপ্লেন করেছি যে উনি আমাদের দলের কর্মীদেরকে, নেতাদেরকে উনি টাকা পয়সার লোভ দেখাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি মনে করি যে নির্বাচন বিধিমালার একটা সরাসরি বল খেলা। নির্বাচন নিয়ে একটা অভিযোগ করেছিলেন এবং পাশাপাশি নির্বাচন এটা প্রভাব বিস্তার করার কোনো জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে। ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। মানে এই যে ওনার বিরুদ্ধে নির্বাচনে এটার একটা প্রভাব পড়তে পারে কিনা, তথ্য বিভাগের কথা বলছেন। আমি আশা করি যে নির্বাচন কমিশন যদি এটাকে নিরপেক্ষভাবে বিচার করেন, সেখানে ওনার প্রার্থিতা বাতিল হওয়া উচিত। বাবা এই অবস্থা